দক্ষিণ চব্বিশ পরগনার বিএলও অশোক দাসের মৃত্যুতে এবার বিক্ষোভ। অশোক দাসের মৃত্যু ঘিরে বিক্ষোভ। সিইও দপ্তরের সামনে ইতিমধ্যেই সেই বিক্ষোভ চলছে। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া। বা দক্ষিণ চব্বিশ পরগনার বিএলওর মৃত্যু এবং অশোক দাসের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ সিইও দপ্তরের সামনে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা এখন। যে সমস্ত বিএলও এসআইআর এর কাজের চাপে কেউ অসুস্থ হয়ে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে, বা কেউ কাজের চাপ সামলাতে না পেরে একবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সেই সমস্ত বিএলও ছবি নিয়ে এই বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার বিএলও অশোক দাসের মৃত্যুতে এবার বিক্ষোভ। এসআইআর এর নামে বিএলওদের মানসিক নির্যাতন। সিইও দপ্তরের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, দক্ষিণ চব্বিশ পরগনার বিএলও অশোক দাসের মৃত্যুতে এবার বিক্ষোভ। দেখো, রাজ্যে এসআইআর যবে থেকে শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু বিএলওদের ওপর একটা কাজের চাপ তৈরি হচ্ছে, একটা মানসিক চাপ তৈরি হচ্ছে, একটা সামাজিক চাপ তৈরি হচ্ছে। এর আগেও বহুবার তারা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। ঠিক সিইও দপ্তরের সামনে এখনো পর্যন্ত যে বিএলওদের, তারা যে সমস্ত সহকর্মীদের তারা হারিয়েছেন, তাদের ছবি সামনে রাখা হয়েছে। তাদের ছবিকে সামনে রেখে এই মুহূর্তে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা ধর্ণা, তারা যে এখানে যে অবস্থান কর্মসূচি করছেন, তার পাশাপাশি তারা জানতে চাইছেন যে ক্ষতিপূরণের বিষয়ে তারা নির্বাচন কমিশনে কি ভাবছে। কেননা এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আন্দোলন চলছে, তাদের বিক্ষোভ চলছে, কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত ক্ষতিপূরণের বিষয়ে নির্বাচন কমিশন কোনো রকম পদক্ষেপের কথা জানায়নি। সম্প্রতি অশোক কুমার দাস, যিনি আত্মঘাতী হলেন বলে মনে করছেন আপনারা, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় তিনি কাজ করছিলেন। হ্যাঁ, এটাকে সামনে রেখে আজকের এই ধর্ণাটা আবার কেন করতে হবে? আর কিছু করার নেই। কারণ যেভাবে চোখটা বন্ধ করে মানে পশুর মতো শুধু খাটিয়ে যাচ্ছেন আমাদের বিএলও, তার পাশে দাঁড়াচ্ছেন না। যারা প্রাণ হারিয়েছে তাদের ক্ষতিপূরণ দিচ্ছেন না, পরিবারকে সাহায্য করছেন না, বিএলওদের চাপটা কমাচ্ছেন না। কিছু করার নেই। এই কনডোলেন্স মিটিং মানে প্রোগ্রাম আমাদের চলতেই থাকবে। তারপর এনারা যদি তারপরেও যদি না শোনেন, আমরা বিক্ষোভ চালিয়ে যাব, নো ডাউট চালিয়ে যাব। আমরা আমাদের সহকর্মীদের এমনি মরতে দেব না। এবার গণ ইস্তিফা চলছে, সব প্রত্যেক জেলা থেকে শুরু হচ্ছে, হয়ে গেছে, সবাই দেবে করে নিচ্ছে। এই দালালি সিআই বিজেপির হয়ে দালালি করেছে, আমাদের বিএলও সহকর্মীদের প্রাণ নিচ্ছেন। এটা আমরা মেনে নেব কেন? কিসের? আপনাকে একটা চোর শুভেন্দু টার্গেট দিয়ে দিয়েছে 1.5 কোটি 2 কোটি কাটার জন্য, এই জন্য যা খুশি করে যাবেন? আমাদের বিএলও আমাদের সহকর্মীদের প্রাণ নিয়ে ছেলে খেলা করবেন? এটা আমরা মেনে নেব? তাহলে তো আমাদেরকেও ভাবতে হবে। কারণ আমরা বিএলওদের পাশে দাঁড়িয়েছি। এসআইআর করবে না বা আমরা হতে দেব না এটা বলিনি কখনো। সময়টা দিন, চাপটা কমান। যারা প্রাণ হারাচ্ছে, কেন হারাচ্ছে ওটা ভাবুন। যারা সুসাইড অ্যাটেম্প্ট করছে কেন, মানে ওদের কাছে মৃত্যুটা আসান, ইজি রাস্তা, মানে জীবন থেকে। তাহলে ভাবুন কি মেন্টালিটি মানে হয়ে গেছে, কি কন্ডিশনে ওনারা থাকছেন কাজের সময়, কত চাপ রয়েছে, কত প্রেসার রয়েছে। কেন কমাচ্ছেন না? কেন শুনছেন না? আপনি কি চাইছেন? আমরা এইভাবেই প্রত্যেকবার ওই ফটো নিয়ে কন্ডোলেন্স করব, মোমবাতি জ্বালাবো, আর আপনি এসি কামরায় বসে ভালো করে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে থাকবেন? হতে দেব না। এবার যদি এনারা না শোনেন, আমরা আর এই কন্ডোলেন্স মোমবাতি নিয়ে করব না, ভালো করে বিক্ষোভ করব। কাউকে সিইও কে ঢুকতে দেব না এই অফিসে, পরিষ্কার জানিয়ে দিচ্ছি। সিইও কে ঢুকতে দেব না। তার জন্য যা খুশি করে নিন, যত সেন্ট্রাল ফোর্স পুলিশ ডেকে নিয়ে আসুন। আমি দাঁড়িয়ে, আমরা বিএলও অধিকার রক্ষা কমিটি দিয়ে একটা স্টাফকেও ঢুকতে দেব না, সিইও কে ঢুকতে দেব না। বিক্ষোভ ছাড়া আর তাদের হাতে কোনো রকম কোনো রাস্তা নেই। সিইও দপ্তরের সামনে বিক্ষোভ। অনেক ধন্যবাদ তোমায় সত্য, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।